ইডলি সরাসরি চোখের সামনে পড়লেই একেবারে মনে পড়ে যায় দক্ষিণ ভারতের কথা। তবে দক্ষিণ ভারতের সঙ্গে ইডলির নাম জড়িত থাকলেও ইডলির আদি বাসস্থান হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া থেকে ব্যবসায়িকের হাত ধরে কিন্তু আমাদের ভারতে আসা। তবে আমরা যেহেতু বাঙালি, আমরা কিছু না কিছু পরিবর্তন করতেই থাকি। তো আজকে এই সাদামাটা ইডলিতে আমি একটু দিয়েছি সুন্দর রূপ। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি তোমাদের সবাইকে ভালো লাগবে। সবাইকে শুভ সকাল। সকাল সকাল আমি চলে এসেছি কিচেনে, তোমরাও চলে আসো। তো আমি এখানে আজকের ইডলিটা তৈরি করছি সুজি দিয়ে। এখানে আমি 1 প্যাকেট সুজি নিয়েছি, সামান্য দিয়েছি লবণ, আর হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি টক দই, জল ঝরানো দই দিয়েছি। এবার অল্প জল দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। জলটা একটু আন্দাজ করে দিতে হবে যাতে সুজি মিক্স করা হয়। আমার দেওয়া একটু কম হয়েছিল, তাই আবারও দিয়ে মিশ্রণটা ঠিকঠাক করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এটাকে আমি রেস্টে ছেড়ে দেব। মিক্স করা হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 10 মিনিটের জন্য রেস্টে ছেড়ে দেব। এবার চলো এর পরবর্তী কাজটা এগিয়ে নিয়ে নিয়েছি ইডলি মেকার, আর এইভাবে তেল দিয়ে সবগুলোতে তেল লাগিয়ে নিচ্ছি। অবশ্যই সাদা তেলটা ব্যবহার করবে। সবগুলোতে তেল মাখানো হয়ে গেছে। 2টো প্লেট রয়েছে, দুটোতেই মাখানো হয়ে গেছে। এবার এখানে আমি যে ডিজাইনটা করছি সেটা হচ্ছে কারি পাতা আর বিটরুট দিয়ে। প্রত্যেকটা বাটিতে, মানে যে ইডলির যে গর্তগুলো রয়েছে সেইগুলোতে এইভাবে কারি পাতা দিয়ে দিচ্ছি। পাতা সমেত, পাতাগুলো ডাঁটা সমেত রেখেছি। আর দেখতেই পাচ্ছ তোমরা, আমি মুখে যা বলবো আর কি, আমার চাইতে বেশি ভালো করে তোমরা দেখে নিলেই বুঝতে পারবে। মধ্যেখানে দিয়ে দিলাম বিটরুটের অংশ, গোল করে কেটে নিয়েছি। এভাবে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। প্রায় 10 মিনিট হয়ে গেছে। এইদিকে মিশ্রণটাও ঠিকঠাক হয়ে গেছে আর কি, ফুলে গেছে অনেকটাই আগের চাইতে। তো চলো আমি তোমাদের দেখাচ্ছি কেমন অবস্থায় রয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং সোডা, আর তার থেকে একটু বেশি বেকিং পাউডার। সামান্য জল দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটা মিক্স করে নিচ্ছি। এই মিশ্রণটা খুব বেশি ঘন এবং খুব বেশি পাতলা করলে হবে না, মাঝামাঝি রাখতে হবে আর কি। এইভাবে একটু মাখিয়ে নিতে হবে খুব ভালোভাবে। তোমরা নিশ্চয় দেখে বুঝতে পেরেছো যে এর মিশ্রণটা কেমন ঘনত্বের আমি রাখতে চেয়েছি। মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে। এবার এইগুলোর মধ্যে আমি কিন্তু এই ছোটো চামচের 1 চামচ করে ভর্তি করে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটা ভর্তি করছি না, একটু খালি রাখছি, কারণ এটা ফুলে আবার ভর্তি হয়ে যাবে। একটা ফাঁকাই রয়ে গেল, সবগুলো মিশ্রণ শেষ হয়ে গেছে, তাই এটা উঠিয়ে রেখে দিচ্ছি। আগে থেকে গ্যাসের ফ্লেম অন করে আমি জল গরম করে দিয়েছিলাম। জল গরম হয়ে গেছে, তাই 2টো থালা এভাবে বসিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখেছিলাম প্রায় 15 মিনিট। বেশিক্ষণ সময় লাগে না, 15 মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে। তাই গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করছিলাম। এখন তো ঠান্ডাও হয়ে গেছে, আর যেহেতু তেল দিয়ে রেখেছিলাম তাই খুব সহজে হাতের সাহায্যে উঠে চলে আসছে। আর দেখো এর চেহারাটা কত সুন্দর লাগছে দেখতে। এখানে কোনো রকম ভেজাল কিছু ইউজ করিনি, যা করেছি সবগুলোই কিন্তু স্বাস্থ্যসম্মত। তো তোমরা এটা তৈরি করে বাচ্চাদের টিফিনে বা বড়দের লাঞ্চ বক্সে দিতে পারো। নিজেরাও সকালবেলা ব্রেকফাস্টে খেতে পারো। রাত্রে ডিনারে খেলে তো একটা খেলে পেট ভরে যাবে, অনেকক্ষণ পর্যন্ত পেট ভরেও থাকবে। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করিও। এটা তোমরা চাটনি দিয়ে সার্ভ করতে পারো, যে কোনো চাটনির সঙ্গে এটা খুব ভালো লাগবে। তো আমি এখানে টমেটো সস দিয়ে ব্যবহার করছি আর কি, মানে টমেটো সসটাই ব্যবহার করছি। চলো তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা ফুলকো হয়েছে, মানে একেবারে জালিদার, সফট এবং জালিদার, দেখতেই পাচ্ছ। তো তেলে ভাজাভুজি খাওয়ার চাইতে এটা খাওয়া অনেকটাই বেটার। এটা যেমন পেটও ভরে থাকে, স্বাস্থ্যও খুব ভালো থাকে। আজ তাহলে এই পর্যন্তই।